এই তো রতনের পুকুরের আশেপাশে কেউ নেই। এখনই মোড়ল মশাইয়ের কথা মতো বিষগুলো সব জলে ঢেলে দিই। এ কি কানাই কাকা, আমাদের পুকুরের জলে এটা তুমি কি ঢাললে? কই না তো, কিছুই ঢালিনি তো। মিথ্যে কথা বলছো কেন কাকা? আমি নিজের চোখে দেখেছি তুমি কিছু একটা জলে ঢেলেছো। বললাম তো কিছু ঢালিনি। না জেনে কথা বলবি না কিন্তু, এই বলে দিলাম, হ্যাঁ, নয়তো একদমই ভালো হবে না। যত সব। কানাই কাকাকে তো আমি নিজের চোখে কিছু ঢালতে দেখেছি, কিন্তু সে না করলো কেন? না, বিষয়টা এখনই বাবাকে জানাতে হবে। আরে আসুন আসুন, একেবারে কম দামে চাষের মাছ নিয়ে যান। বৃষ্টির ভেতরে একেবারে সস্তায় দিচ্ছি। আসুন আসুন। এই যে দাদা, এই বড় মাছগুলো কত করে কিলো বিক্রি করছো? এই বড়গুলো 200 টাকা কিলো দিদি, আর এই ছোটগুলো মাত্র 150 টাকা। বলুন বলুন আপনাকে কোনগুলো দেবো? আসুন দাদা, আসুন দিদি, মাত্র 100 টাকায় বড় বড় মাছ নিয়ে যান। আসুন আসুন, জলদি করে আসুন, মাত্র 100 টাকা কিলো। ইয়ে, বড় মাছ মাত্র 100 টাকা কিলো? এই যে দাদা, আপনার মাছ আমি কিনবো না, আপনি বেশি দাম চাইছেন। আরে দিদি দাঁড়ান, ওইগুলো পচা মাছ আর আমাদের গুলো টাটকা মাছ দিদি। আরে, মাছগুলো তো বেশ তাজা দেখছি। দিন দাদা, আমাকে 2 কিলো মাছ দিন। হ্যাঁ দিদি, আমার পুকুরের মাছ সকালেই ধরে এনেছি। দাঁড়ান, আপনাকে এক্ষুনি 2 কিলো মাছ দিচ্ছি। রে কানাই, তোকে যেভাবে কাজটা করতে বলেছিলাম সেভাবে কাজটা করেছিস তো? জি হ্যাঁ মোড়ল মশাই, আপনি যেভাবে রতনের পুকুরে বিষ ঢালতে বলেছিলেন সেভাবেই ঢেলে দিয়েছি। বাকিটা সকাল হলেই জানতে পারবেন। আর সব লুকিয়ে করেছিস তো, নাকি কেউ দেখে বেড়েছে? না না মোড়ল মশাই, কেউ দেখতে পাইনি। একই রে জগাই, টাকা এত কম কেন? বলে চুরি টুরি করছিস নাকি? আগে না মোড়ল মশাই, চুরি করিনি। আসলে রতনের সস্তা মাছের কারণে কেউ আমাদের দোকান থেকে মাছ কিনে না, তাই মাছও কম বিক্রি হয়। বুঝেছি। ওই রতন আমাদের পদের কাঁটা, তাই তো? তবে শুনে রাখ, কাল থেকে আমাদের পদের কাঁটা দূর হয়ে যাবে। কি সব বলছেন মোড়ল মশাই? সামান্য মাছের জন্য রতনকে মেরে ফেলবেন নাকি? আরে না রে, রতনকে মারবো কেন, তবে ওর মাছগুলোকে মারবো। বাকিটা সকাল হলেই জানতে পারবি। এবার তোরা সবাই বাড়ি যা। ঠিক আছে মোড়ল মশাই। দেখো গিন্নি, আজ পুকুরের মাছ বিক্রি করে কত টাকা আয় করেছি, বুঝলে গিন্নি? এবার পুকুরের মাছ চাষ করে ভালোই লাভ করছি। হ্যাঁ গো, এইভাবে চলতে থাকলে আমরা সামনের বছরও মাছ চাষ করতে পারবো। বাবা, তোমাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ রে টুম্পা, কি বলবি বল। তোর নতুন জামা লাগবে নাকি মাংস কষা দিয়ে ভাত খাবি? না না বাবা, এসব কিছু না। এসব কিছু না তো কি বলবি? সোজাসুজি বল টুম্পা। বাবা, আজ তুমি যখন বাজারে গিয়েছিলে মাছ বিক্রি করতে, তখন কানাই কাকাকে আমাদের পুকুরে কিছু ঢালতে দেখেছি। কিছু ঢালতে দেখেছিস মানে? হ্যাঁ বাবা, কানাই কাকাকে দেখলাম একটা বোতল দিয়ে কি যেন জলে ঢালছে, তবে দূর থেকে ভালো মতো দেখতে পাইনি। ভালো মতন দেখতে পাসনি? বুঝেছি, ঘুমের চোখে ভুল কিছু দেখেছিস। যা, অনেক রাত হয়েছে, এখন ঘুমাতে যা। না না মা, আমি ভুল কিছু দেখিনি, সত্যি বলছি বাবা। যা দেখেছিস তা সকালে দেখবো মা, এখন তুই ঘুমোতে যা। ঠিক আছে বাবা, সকালে তাহলে আমাকে তোমার সাথে করে নিয়ে যেও। দাদা, ও দাদা, তুমি কোথায়? জলদি আমাকে এখান থেকে মুক্ত করো। এই জলে যে আমি একদমই নিঃশ্বাস নিতে পারছি না। দয়া করে আমাকে বাঁচাও দাদা। আর একটু কষ্ট কর বোন, সকাল না হলে আমরা এখান থেকে বের হতে পারবো না। আমার আমার যে খুব কষ্ট হচ্ছে দাদা, এই বিষাক্ত জলে আমি একদমই থাকতে পারছি না। আরে বোন, তোর মতো আমারও খুব কষ্ট হচ্ছে, কিন্তু হঠাৎ করে পুকুরের জল কেন যে বিষাক্ত হলো কিছুই বুঝতে পারছি না। দাদা, আমি এই বিষাক্ত জলে একদমই থাকতে পারবো না। তুমি আমার জন্য কিছু একটা করো। আপাতত জলের উপর ভেসে থাক বোন, বৃষ্টি যতক্ষণ নামবে ততক্ষণ আমাদের কিছুই হবে না। ঠিক আছে দাদা।
আরে এ কি মোড়ল মশাই, আজ তো রতন মাছ বিক্রি করতে আসেনি। তাহলে কানাইয়ের মধ্যে কাজে দিয়েছে। শোন জগাই, এখন এই বাজারে একাই মাছ বিক্রি কর, আর ওই রতনের কথা ভুলে যা। কারণ ওই রতন আর কখনোই মাছ বিক্রি করতে আসবে না। হ্যাঁ রে কানাই, এখন থেকে বাজারে সবাই আমার দোকান থেকে মাছ কিনবে। শোন জগাই, তুই সব মাছের দাম একেবারে দ্বিগুণ করে দে। আরে ঠিক আছে মোড়ল মশাই, আমি সব মাছের দাম দ্বিগুণ করে দিছি। কানাই, এবার বাড়ি চল। আরে এসব কি টুম্পা, আমার পুকুরে সব মাছ যে মরে ভেসে উঠেছে। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল। আমার পুকুরের এত বড় ক্ষতি কে করলো? কেঁদো না বাবা, এটা নিশ্চয়ই ওই কানাইয়ের কাজ। তুমি একবার কানাইয়ের নামে মোড়লের কাছে নালিশ করে এসো। হ্যাঁ রে টুম্পা, তুই ঠিকই বলেছিস। আমি এখনই মোড়লের কাছে যাচ্ছি, তুই এখানেই থাক। ঠিক আছে বাবা। দাদা, ওই দেখো একটা ছোট্ট মেয়ে। চলো আমরা ওকে আমাদের বিপদের কথা বলি। ওরা তো মানুষ বোন, ওরা আমাদের সাহায্য করবে না, উল্টে আমাদের মৃত দেখলে ধরে রান্না করে খেয়ে ফেলবে। এই জলের বিষে আমরা মারা যাচ্ছি দাদা। ভাবছি মেয়েটার কাছে একবার সাহায্য চেয়ে দেখি। আরে ও ছোট্ট বন্ধু, তুমি কি আমাদের একটু সাহায্য করতে পারবে? আরে একি, এই দুটো মাছ দেখছি এখনো মরেনি, আবার তারা মানুষের মতো কথাও বলে দেখছি। হ্যাঁ গো বন্ধু, আমরা বিষাক্ত জলে এখনো মরিনি, তবে এই পুকুরে বেশিক্ষণ থাকলে মারা যাবো। আর তুমি কি আমাদের সাহায্য করতে পারবে? তোমাদের সাহায্য চাই, তা কি সাহায্য লাগবে বলো আমায়। আসলে আমরা এই পুকুরে অনেক বছর ধরে থাকতাম, তবে গতকাল কে যেন পুকুরের জলে বিষ ঢেলে দিয়েছে। এখন আমরা এখানে এক মুহূর্ত থাকতে পারছি না। তুমি কি আমাদের অন্য কোথাও নিয়ে যেতে পারবে? আমাদের গ্রামে তো মাত্র দুটো পুকুর, একটা আমার বাবার আর একটা হলো মোড়লের। সেখানে তোমাদের ছেড়ে দিলে তারা তোমাদের ধরে বিক্রি করে দেবে। বলো কি, তাহলে কি আমরা মারা যাব? না না, তোমরা মারা যাবে না, আমার কাছে একটা দারুণ বুদ্ধি আছে। চলো তোমাদের সেখানে নিয়ে যাই। কিরে রতন, এই সকাল সকাল মোড়লের বাড়িতে কেন? আর বলো না খুড়ো, গতকাল ওই কানাই আমার পুকুরে কে যেন ঢেলে দিয়েছে, আর তাতে পুকুরের সব মাছ একেবারে মরে গেছে। তাই কানাই নামে নালিশ করতে যাচ্ছি। তাতে কোনো লাভ হবে না রতন। কানা এই কাজ নিশ্চয়ই মোড়লের আশকারা পেয়েই করেছে। তার কাছে বিচার নিয়ে গেলে তোর কোনো লাভই হবে না। বলো কি খুড়ো, তাই বলে আমার এত বড় ক্ষতি মোড়ল মশাই আর কানাই করবে, আর আমি তার বিচারও পাবো না? না রে রতন, পাবি না। একমাত্র বিধাতার কাছে বলে রাখ, সেই ওদের বিচার করবে। আমি একটু আগে ওদের কাছে গেছিলাম, তখন শুনলাম তোর মাছের ব্যবসা বন্ধ করতে মোড়ল মশাই কানাইকে দিয়ে তোর পুকুরে বিষ ঢেলেছে। বলো কি খুড়ো, তারা মাছের ব্যবসার জন্য আমার এত বড় ক্ষতি করলো। এখন আমি বউ বাচ্চা নিয়ে কিভাবে সংসার চালাবো? কাঁদিস না রতন, কাঁদিস না। কাঁদলে কোনো লাভ হবে না, বরং বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভাব, দেখ অন্য কোনো ব্যবস্থা করতে পারিস কিনা। এবার আমি চলি রে, আমার আবার অনেক কাজ আছে।